যাদেরকে আল্লাহ ইমানের দাবিতে, যাদের ইমান অত্যন্ত প্রখর, তাদেরকে আল্লাহ শহীদ মৃত্যু দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি এদেরকে শহীদ হিসেবে এদের জীবনটা নিয়ে নিয়েছি। এরা মৃত্যুকে ভয় করে না, এরা ফাঁসির রশি দেখে হাসতে হাসতে জীবনটা দিয়ে দেয়। আল্লাহু আকবার। এরা জানে যে পথে এসেছি, যে ময়দানে এসেছি, জান চলে যাবে, মাল চলে যাবে, ঘর চলে যাবে, সব চলে যাওয়ার পরেও ঈমান বিক্রি হবে না। ঈমানের দাবিতে আল্লাহর জন্য জীবনটা নিয়ে শাহাদাতের পেয়ালা পান করে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও এই দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। রাজি আছি আমরা ইনশাল্লাহ। কোরআনের জন্য, ইসলামের জন্য দলমত নির্বিশেষে সকলকেই কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি কথা দাও বন্ধু কোরআনের পথে ফিরে আসবে, যদি কথা দাও এ কোরআনের মাদ্রাসাকে মন দিয়ে ভালোবাসবে, তবে তোমাকে এ ওয়াজ শোনাবো যে ওয়াজে হৃদয়টা জাগবে। আমার কোনো আজে তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, কুরআনের সুর যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমারে কণ্ঠ আন্দোলনের কাজে আসবে। বলেন যদি কথা দাও এ কোরআনকে ভালোবাসবে, যদি কথা দাও এ কোরআনের পথে ফিরে আসবে। কোরআনুল কারীম এই পৃথিবীর বুকে সকল মানুষের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলি আমরা। এ কোরআন এসেছে সমস্ত মানুষদের জন্য, এটা কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দলের জন্য নয়। কথা বলেন ঠিক না বে ঠিক ভাই? কোরআন এসেছে সকলের জন্য, নবী এসেছে সকলের জন্য, এবং আল্লাহ পাক এই পৃথিবীর বুকে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের রব নয়, তিনি হচ্ছেন সকলের। আল্লাহ সকলের, কোরআন সকলের, নবী হচ্ছে সকলের। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল দলমত নির্বিশেষে কোরআন, নবী এবং আল্লাহকে মানলে দুনিয়ায় শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বে ঠিক ভাই? শান্তি পেতে হলে আজকের মানুষেরা কত হাহাকার চিৎকার করছে। শান্তি প্রকৃতপক্ষে আপনারাই বলেন, স্বাধীনতার অর্ধশত নয় 53 বছর পেরিয়ে গিয়েছে। এই 53 বছর দীর্ঘ অতিক্রম করেছে আজকের এই বাংলাদেশ, এবং এই মাস বিজয়ের মাস, এই মাস স্বাধীনতার মাস। কথা বলেন না কেন? বিজয়কে আমরা চিনে নিয়েছিলাম। আমরা তো সেই জাতি রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে একটা স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ হিসেবে আমরা উপহার পেয়েছি আমার ভাইয়েরা। কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা বলেন, শান্তি বলেন আমরা ফিরে পাই নাই। এবং সেই স্বাধীনতার পর থেকে 1947 সালের পর থেকে এ পর্যন্ত যারাই এই দেশ শাসন করেছেন, যারাই এই দেশ পরিচালনা করেছেন, সকলেই শান্তির জন্য অনেক চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সকলেই এই দেশ পরিচালনা যারাই করেছেন তাদের শেষ জীবনটা অত্যন্ত দুর্বিষহ হিসেবে বিদায় নিতে হয়েছে। কথা বলুন ঠিক না বে ঠিক? যেহেতু আমার বয়স কম, মুরব্বী যারা আছেন তারা নিজেরাই জানেন 1947 সাল থেকে
সেই যে ব্রিটিশ ঘেরাও আন্দোলন থেকে বাংলাদেশ প্রথম স্বাধীনতা অর্জন করেছে, সেই সময়ের আইয়ুব খান এদেশ শাসন করেছেন, তার শেষ জীবনটা ভালোভাবে পার হয় নাই। কথা বলেন না কেন? বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। কারণটা কি? যারাই রাজনীতি করেছেন, যারাই দেশ শাসন করেছেন, তাদের শেষ জীবনটা অত্যন্ত লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়েছে। এটার কারণ জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আইয়ুব খান চলে গেল, ইয়াহিয়া খান চলে আসলো, তাকেও একইভাবে বিদায় নিতে হলো। এরপরে টিক্কা খান আসলো, এরপরে তারও অবস্থা একই করুন হচ্ছে, একই পথে চলে গেল। এরপরে ওনার পরে আসলো স্বাধীনতার পরে শেখ মুজিব খান। কথা কন না কেন? যদি উনি খান না, ওনাকে ওনার শেষ জীবনটা ওনার সহ ওনার পরিবারকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিতে হলো। কথা বলেন না কেন? আমার ভাইরা, ওনার পরে ক্ষমতায় এসেছে বারবার বিভিন্ন দল, আমাদের দেশের রাজনৈতিক দল। এদেশের যারা রাজনীতি করেছেন তাদের শেষ জীবনটা সর্বশেষ এদেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হলো। কথা বলেন না কেন? তানার আগে আপনারা জানেন জিয়াউর রহমান, তিনিও এই দেশ পরিচালনা করেছেন, কিন্তু জীবনটা কি ভালোভাবে কেটেছে? শেষ জীবনটা তানার খুন হতে হতে হয়েছে, রক্ত দিয়েই বিদায় নিতে হয়েছে অল্প বয়সে। ওনার পরে যদিও আমাদের মামু ইরশাদ মামু, ওনার ওইভাবে মৃত্যুবরণ করা লাগে নাই, কিন্তু জীবনে বেঁচে থাকার পরেও বারবার মৃত্যুবরণ করেছে। কথা বলেন না কেন? এ ঠেলা ও ঠেলা, এ গুতু ও গুতু, বারবার ডিগবাজি খেয়েছে মামু আমার। কি এটা আসলে সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। ওনার পরে যারা আসলো, লাস্ট কথা তো আপনারাই জানেন। কথা বলেন না কেন? সর্বশেষ বিদায় নিতে হয়েছে। অনেকেই বলে আসলে বাস্তবতা, এটাই বাস্তবতা। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটাই, আপনারা ইতিহাস জানেন। আমার ভাইয়েরা, এই দেশ যে সময় স্বাধীন হয়েছে ব্রিটিশদের হাত থেকে, সর্বপ্রথম মোহাম্মদ আলী জিন্না তিনি কি বলেছিলেন? তিনি এই কোরআন হাতে নিয়ে বলেছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন অফ দ্য হলি কোরআন। জোরে কান আল্লাহু আকবার। সকল দল মত নির্বিশেষে মূর্তি পূজককে বিতাড়িত করে তিনি কোরআন হাতে নিয়ে বাংলার জমিনে মুসলমানদেরকে বলেছিল, এই দেশ পরিচালনা করার জন্য পরবর্তীতে এই কোরআনী সংবিধান প্রতিষ্ঠিত করতে হবে। মূর্তি পূজকদের বাদ দিয়ে কোরআনী সংবিধান প্রতিষ্ঠিত করার কথা মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন। এটাকে বাদ দিয়ে যে সমস্ত নেতা নেত্রীরা আল্লাহর গোলামে পরিণত করতে চেয়েছিল, তাদেরকেই একই রূপ ধারণ করে দেশের ভিতর থেকে তাদেরকে বিতাড়িত করতে হয়েছে। আমার ভাইরা, বাস্তবতা, সত্য কথা। কারণ যাদের অবস্থা এমন হয়েছে, করুণ হয়েছে, আজকে যারা রাজনীতি করছে, ভবিষ্যতে যারা রাজনীতি করবে, অনেকেই বলে হুজুর রাজনীতি নিয়ে কেন কথা বলেন? আরে বাংলাদেশ বলেন, দেশ বলেন, রাজনীতিই তো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে। অনেকেই মসজিদের মধ্যে নামাজ পড়ে, সেজদা পড়ে, টুপি পড়ে, বলে হুজুর এটাই তো আমাদের মূলত কাজ। আপনারাই বলেন, এ দেশের জন্যই যারা রক্ত দিয়েছেন, এ দেশের জন্য যারা শাসিত হয়েছেন, শাসিত হয়েছেন, জীবন দিয়েছেন, তারা তো মুসলমান। মুসলমানের দেশে রক্ত দেওয়ার পরেও মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই, কারণ ওরা বুঝেছে মুসলমানদেরকে যদি মাদ্রাসার মসজিদের মধ্যে সীমাবদ্ধ করা হয়, এই জমিনটা জালিম স্বৈরাচাররা দখল করেছে, মুসলমানদের মাথার উপরে আঘাত করে একটার পর একটা হত্যা করেছে। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, তাদের যে অবস্থা হয়েছে, ভবিষ্যতেও তারা আজকে যারা রাজনীতি করছে এবং করবে, তারা যদি ভুল করে, অর্থাৎ কোরআন, রাসূলুল্লাহর হাদিস, নবীর আদর্শ বাদ দিয়ে যদি নিজের মন মস্তিষ্ক প্রসিত আইন যদি প্রতিষ্ঠিত করার সংগ্রাম করে, আল্লাহর কসম ভবিষ্যতেও তাদের এই পথ ধারণ করতে হবে। কথা বলুন ঠিক না বেটা? এবার আসুন সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা মূল আলোচনা ফিরে যাই। কোরআনুল কারীম থেকে মূল তথ্য কথা যেন আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলি আমরা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা যেখানে মাহফিল হয় সেখানে তাদের আগমন কম নাকি বেশি হয়? বেশি হয়।
এই জন্য শুরুতেই তাদের ব্যাপারে একটু কিছু কথা বলার দরকার আছে না নাই? আছে। কারণ আপনারাই বলেন ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদের খাতায় প্রথম যে নামটা লিখিয়েছে নারী নাকি পুরুষ? জোরে বলতে হবে, নারী নাকি পুরুষ? নারী, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম তিনি রক্ত দিয়েছেন, নবীর পক্ষে, কালিমার পক্ষে জীবন দিয়ে ইতিহাসের প্রথম শহীদের খাতায় নামটা তিনিই লিখিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে ইসলামের জন্য ধন সম্পদ অর্থ ব্যয় করেছে সবথেকে বেশি সর্বপ্রথম নারী নাকি পুরুষ? নারী। এখানেও নারীর অবদান আছে না নাই? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সব ধন সম্পদ আল্লাহর জন্য, নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মায়ের সম্মান বেশি নাকি বাবার সম্মান বেশি? মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহই বাড়িয়ে দিয়েছেন। এরপরে একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, পুত্র সন্তানও জন্মগ্রহণ করে। আমি জানতে চাই কোন ঘরে আল্লাহর ফেরেশতা আগমন হয়? কন্যা সন্তান যে ঘরে জন্মগ্রহণ করে ওই ঘরেই আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরেই আগমন করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে এমন নজির আছে, কন্যা বারবার হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। স্ত্রীর কন্যা সন্তান হওয়ার কারণে যদি তালাক দিতেই হয়, সে যদি দোষী হয়, এই দোষ তো তোমার ঘাড়েই চাপা হয়। কারণ উনি স্ত্রী আর তুমি পুরুষ, তোমার তো যোগ্যতাই নাই। কথা কন না কেন আপনারা? শুধু কি? হ্যাঁ, তাহলে দোষ যদি দিতেই হয়, তালাক যদি খেতেই হয়, এই পুরুষের তো আগেই খেতে হয়। কথা কয় না, কথা কয় না। কারণ বিজ্ঞান, আমি বিজ্ঞানের ছাত্র। শুক্রাণু আর ডিম্বাণু এক, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। আপনার এখান থেকে যদি এই যে শুক্রাণু, এটা যদি আপনার কি যায় ওয়াইটা যদি চলে যায়, তাহলে এক্স আর ওয়াই মিলে আল্লাহ পাক পুত্র সন্তান দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দায়ী তো সর্বপ্রথম আপনিই হন। যাই হোক, ইসলামের জন্য সব থেকে অবদান তাহলে কাদের? নারীদের নাকি পুরুষদের? তাহলে তাদের ওয়াজ 2 লাইন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 2 লাইন করব, কারণ তাদের ধৈর্য অনেক কম। এই ওয়াজটা করার পর একটু অপেক্ষা করাতে হবে, তারপরে আমার মূল আলোচনায় ফিরে আসবো ইনশা। আরো জোরে বলেন ইনশা আল্লাহ। আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে মুমিনদেরকে আল্লাহ পাক জয় পরাজয় দেন, বিজয় দেন, মাঝে পরীক্ষা করেন। পরীক্ষার কারণ হচ্ছে 6টা। জোরে বলুন কয়টা? 6টা কারণ আল্লাহ দেখতে চান। এই 6টি কারণ বলবো, তার আগেই 2 লাইন মা বোনদের জন্য ওয়াজ করি। আমার ভাইয়েরা, গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী যে সময় দেখলেন খাদিজা ঘুম থেকে জেগে বসে বসে কান্নাকাটি করতেছেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, পৃথিবীর সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি যদি পড়ে এই দৃশ্যটা আমি সহ্য করতে পারি না। খাদিজা, তার কারণ হচ্ছে এটা, তুমি আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য যতটা ত্যাগ স্বীকার করেছো, যতটা অর্থ সম্পদ ব্যয় করেছো, আমার পাশে থেকে আমাকে শোল্ডার দিয়েছো, আমাকে তুমি সাহস জুগিয়েছো। ও খাদিজা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। খাদিজা, তোমার মনের দুঃখটা কি আমি একটু জানতে চাই। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি কাঁদি না, গাড়ির জন্য, বাড়ির জন্য, অর্থের জন্য আমি কাঁদি না। আমার কান্নার কারণ হচ্ছে একটাই, আমি আপনার প্রতি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান এনেছি। আমার ঈমান আনার কারণ আমার হৃদয়ে বারবার ভয় হয়, সব কিছু তো ত্যাগ করেছি, আপনার প্রতি যে ঈমান এনেছি অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো স্বার্থের জন্য নয়। আমার হৃদয়টা বারবার জানতে চায়, আমার আল্লাহ আমাকে কি জান্নাত দেবে না। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, কেন নয়? আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানের দামটা এত সম্মানিত করেছেন, এতটা দাম দিয়েছেন,
তোমার জন্য স্বয়ং আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমার কাছে সালাম পর্যন্ত জানিয়েছেন। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সালাম দিয়েছেন, জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, আমি জানতে চাই, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, মায়ের আগে কেন আমার কন্যার দামটা বাড়িয়েছে? আমাকে জান্নাতের রমণী না বানিয়ে আমার পেটের কন্যা ফাতিমাকে কেন জান্নাতের রমণী বানিয়েছে? কারণ মেয়েরা সব সহ্য করতে পারে, একজন আর একজনের উপরে থাক এটা কিন্তু কোনো মহিলারা সহ্য করে না। কথা কন না কে? সারাদিন বাইরে থেকে যে অন্য কোন নারীর যদি প্রশংসা করেন, বুঝবেন বিষয়টা কোন জায়গায় যেই দাঁড়ায়। আজকে অমুক জায়গায় দাওয়াত খেয়েছিলাম, কত সুন্দর রান্না করেছে, এই প্রশংসা যদি আপনার বউয়ের কাছে আপনি করেন, বলেন তো দেখি অসুবিধা আছে না নাই? সব জায়গায় নারীরা মহিলারা ধৈর্য ধরতে পারে, কিন্তু অন্য নারীর প্রশংসা করলে ও আগের থেকেই জুলি পুরি মরে। এমনকি যাদের বাসায় পুত্রবধূ আছে, বউ পুত্রবধূ রান্না খাওয়ার পর যদি বউয়ের সামনে যদি প্রশংসা করেন, বলেন তো দেখি ওখানে অসুবিধা আছে না নাই? টাইট দেবে কিন্তু খোলে খোলে। কথা কয় না আমার ভাইয়েরা? একান্ত আপনজনেরা আমার, সব প্রশংসা সব জায়গায় করতে নাই, কারণ অসুবিধা কিন্তু হয়ে যায়। আমরা যারা হুজুর 14 জায়গায় আমাদের খাওয়া দাওয়া করতে হয়, যদিও জানি ভালো ভালো খেতে দেয়, কিন্তু বইয়ের কাছে কিন্তু কোনো প্রশংসা হয় না। আগেই বলি, ও যে যাই দেখ না কেন, তোমার হাতের রান্না ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কথা কয় না? কথা কয় না? কারণ প্রশংসা করে ফাও ফিরে ঝামেলা করার দরকার কি? কথা কয় না কেন? ও যদি একটু উল্টাপাল্টা মিথ্যে কথা বউয়ের সাথে, বউকে হচ্ছে খুশি করার জন্য এই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। কেউ ভুল বুঝেন না। কেমন যে বউ যদি খুশি হয়, খুশি করার জন্য আপনি শাড়ি নিয়ে আসবেন 500 টাকার, বউয়ের বলবে 2000 টাকা নেছে, বউ দেখবেন মহা খুশি। কথা কয় না? ওরে বউ যদি খুশি হয়, নবীজি বলেছেন ও মাঝে মধ্যে একটু ঘোরায় পেঁচাই বলা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ এই পেঁয়াজের জাতিরা, এই পেঁয়াজ দিলেই হচ্ছে ওরা বেকা হয়ে যায়, এই জন্য যেভাবেই খুশি হয় সেভাবেই রাখতে হয়। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কিন্তু খাদিজা তো এমন কোন নারী নয়, খাদিজা তো এমন কোন স্ত্রী নয় জানার জন্য নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আমাকে জান্নাতের রমণী না বানিয়ে আল্লাহ পাক কেন ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে? আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলতেছেন, ও খাদিজা, দুইটা আমল তোমার থেকে ফাতিমার বেশি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা আমল? দুইটা আমল। এক, আমি জানতে চাই খাদিজা কত বছর বয়সে তুমি ঈমান এনেছ? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যে সময় 40 বছর, আপনার বয়স সে সময় 25 বছর, দীর্ঘ 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি। 15 বছর পরে আপনি দ্বীনের দাওয়াত পেয়েছেন, কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখনই সর্বপ্রথম আপনি আমাকেই দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত পাওয়ার কারণে আমি বুঝতে পেরেছি, দীর্ঘ 15টি বছর আপনার সঙ্গে যে ঘর সংসার আমি করেছি, আমি স্ত্রী হিসেবে বুঝতে পেরেছি আপনার ভিতরে যে আদর্শ, আপনার ভিতরে যে গুণাগুণ, আপনার ভিতরে যে চরিত্র, আমি স্ত্রী হিসেবে বুঝতে পেরেছি আপনি স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, স্বাভাবিক কোনো স্বামী নয়, আপনি যে আখিরি জামানার পয়গম্বর স্ত্রী হিসেবে, এতে আমার কোনো সন্দেহ নাই। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, এবার আমি জানতে চাই তোমার পেটের কন্যা ফাতিমা কত বছর বয়সে ঈমান এনেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি, আমার পেটের কন্যা পেট থেকে ঈমানদারিনী হয়ে বাহির হয়েছে, দুনিয়ায় আমৃত ঈমানদার হিসেবে সে বেঁচে ছিল। জোরে কান আল্লাহু আকবার। এবার নবীজি বলতেছেন, এই একটা আমল তোমার থেকে
ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে বানিয়েছে। ও খাদিজা, 2 নম্বর শর্ত, 2 নম্বর যে আমল আমি এবার জানতে চাই, কত বছর বয়স থেকে তুমি পর্দা করেছো? আল্লাহু আকবার। খাদিজা চোখের পানি ফেলে আর বলে, যেহেতু দুর্ভাগ্যের কপাল আমার, ইসলাম তো আসে নাই। খাদিজা চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু পর্দার আয়াত তো নাজিল হয় নাই, ঈমান তো আনয়ন করি নাই, নবীজি যেহেতু আমার বয়স 40 থেকে 15 বছর পরে ঈমান এনেছি, তারপরে তো পর্দা করেছি, দীর্ঘ বছর এভাবেই কেটেছে। কারণ পর্দা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই পর্দা যদি লঙ্ঘন হয় আমার ভাইরা, অবশ্যই অবশ্যই এটা কিন্তু কোনো নফল নয়, এটা সুন্নত নয়, এটা ফরজ। এটা কি? এটা হচ্ছে মহিলাদের জন্য ফরজ ইবাদত। 4টি কাজ যদি নারীরা করতে পারে, 1 হচ্ছে সময় মতো নামাজ পড়বে, 2 হচ্ছে মাহে রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার আমার ভাইরা পর্দা করবে, 4 নাম্বার স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? এই 4টি কাজ করলে আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন এই নারীকে অবশ্যই আমার আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, পর্দা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আজকের সমাজে বেজাতিদের অনুসরণ করেছে, অপসংস্কৃতি ধরে আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় নারীরা পর্দা তো দূরের কথা, এমনভাবে চলাফেরা করে শয়তান পর্যন্ত দেখে তাদের লজ্জা পায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? অথচ এই পর্দাকে আমার আল্লাহ ফরজ করেছেন। পর্দা যখন উঠে যাবে, সর্বপ্রথম জান্নাত থেকে মা হাওয়া আলাইহিস সালামের কাপড়টা খুলে দিয়েছিলেন শয়তান। কাপড় খোলা শয়তানের কাজ। আজকে বাংলার জমিনে শুধু নয়, সারা পৃথিবীর বুকে লক্ষ্য করেন, যাদের গায়ে কাপড় নাই এদেরকে কে করায়? শয়তানের বংশধররাই করায়। বাংলাদেশের অলিতে গলিতে যেখানে কাপড় থাকবে না, মনে করবেন এই কাজটা শয়তানের কাজ। আজকে উপরে থাকে, তারা বলে নারীদের স্বাধীনতার দরকার, স্বাধীনতার নামে তাদের শরীর থেকে কাপড়টা খুলে দেয়। আমার বাংলাদেশে পর্দাহীনতায় যারা চলাফেরা করে বারবার ধর্ষণের শিকার হয়। পর্দা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ আজকে যারা হাফেজে কোরআন হয়েছেন বিশ্বাস করেন, নারকেল গাছে ডাব হয়, ডাবের পানি এটার নাম যেমন পানি, ওই যে খালবিলির পানি এটার নামও পানি, কিন্তু নারকেল গাছে ডাবের পানি খেলে অসুস্থ মানুষ সুস্থ হয়, আর খালবিলের পানি খেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। একটা পচা ডিম থেকে যেমন সুন্দর একটা বাচ্চা বাহির হয় না, ধর্মহীন নোংরামিতে নিমজ্জিত একটা নারীর পেট থেকে কখনো ভালো সন্তান সমাজে আশা করা যায় না। এই জন্য ওরা বুঝতে পেরেছে আগে নারীদের শরীর থেকে কাপড় খুঁড়তে হবে, এই পেট থেকে যেটা বাইর হবে শয়তানের রূপ ধারণ করবে, এরাই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিদ্বেষী হয়ে বাইর হবে। তার কারণে আজকে বাংলাদেশের বুকে লক্ষ্য করেন, যে সমস্ত সন্তানেরা, যে সমস্ত যুবকেরা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এদেরকে লক্ষ্য করেন যে মায়ের পেট থেকে বাইর হয়েছে, এই মা কখনো ভালো মা হতে পারে না। যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে অবস্থান নেই, এদের প্রকৃতপক্ষে খোঁজ নিয়ে দেখা যায় এদের মাগুলো আগেই খারাপ ছিল। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম হতেই পারে, মাঝে মধ্যে ওই যে কবরের ভিতরে কি জন্ম নেয়? হ্যাঁ, পদ্ম ফুল জন্ম নেয়, হতেই পারে। আমার ভাইয়েরা, পর্দা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, নারীদের জন্য মহামূল্যবান একটা বিষয়। আল্লাহ বলছেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কান সুবহানাল্লাহ। নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করার জন্য বলে নাই, নারীরা একটা কাপড় পরবে। আর এই কাপড়টা কেমন হবে? আজকে তো দেখা যায় বিভিন্ন রঙ্গিলা সমাজে এসে গিয়েছে, এমনকি আমরা তো আমাদের মেয়েদের, নারীদেরকেও ঠেকাতে পারি না। পর্দা হিসেবে আজকে কালো কাপড় কিন্তু ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয়। এমন রঙ্গেলা দেখা যায়
যে পর্দা যদিও না করতো, বরকার কারণে যদিও ওর দিক না তাকাতো, এমন বরকা পড়েছে অন্যের দৃষ্টি তার দিকে গিয়েছে। কিন্তু আগের অবস্থার দিকে আপনি তাকান, মা বোনেরা কিন্তু কালো বরকা পরতো। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন অন্ধর সঙ্গে দেখা হয়েছে, আমার এক বন্ধুর বন্ধু। এই অন্ধর যে সময় বয়স হয়েছে বলতে একটু বিয়ে করব, অন্ধর কাছে জিজ্ঞেস করা হলো, তুমি তো বিয়ে করবা, কেমন মেয়ে লাগবে? বলতেছে ফর্সা মেয়ে লাগবে। বলতে তুই তো চোখে দেখিস নি। অন্ধ বলতেছে চোখে দেখিনি, তাই কি হয়েছে? মনের চোখ দিয়ে দেখি। আর কালো ভালো না, সাদা ভালো। তাহলে অন্ধ যদি সাদা কালোর দিকে নজর না দেয়, সাদার দিকে নজর যায়, বোঝা গেল যে বরকাটা কালো বরকা যদি আপনি পরেন, মেয়েরা পরে, এই কালো বরকার দিকে সহজে কারোর চোখ যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার নারীদের জন্য যে 4টি ওয়াজের কথা আমি বলেছি, নামাজ পড়বে, রোজা করবে, এরপরে স্বামীর খেদমত করবে, পর্দা করবে, 4টি কাজ সহজ নাকি কঠিন? অত্যন্ত সহজ, কিন্তু পালন করা অত্যন্ত কঠিন। এই 4টি কাজ যদি করতে পারবে, অবশ্যই আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। নারীর চেয়ে আর কি আছে স্বামীর কাছে? নারীর কাছে আর কি আছে স্বামীর চেয়ে দামি? আল্লাহ নবীর পরের নারী অমূল্য ধন স্বামী। সুবহানাল্লাহ বলেন। নারীর কাছে আর কি আছে স্বামীর চেয়ে দামি? আল্লাহ নারী, আল্লাহর নবীর পরে নারীর অমূল্য ধন স্বামী। স্বামীর সেবা করবে নারী, করবে নামাজ রোজা, পর্দা মেনে চলতে পারলে জান্নাত পাওয়া সোজা। কথাই কাজে যে নারী দেয় স্বামীর মনে কষ্ট, আল্লাহর নবী লানত করেন জান্নাত তাহার নষ্ট। যতক্ষণ চাই না বধূ স্বামীর কাছে মাপ, ততক্ষণ আমার আল্লাহ মাফ করে না তার পাপ। ও মা, আখিরাতে সহজভাবে জান্নাত যদি চাও, সময় থাকিতে এখনো স্বামীর কাছ থেকে সকল ভুলের ক্ষমা চেয়ে নাও। একটা নারীর অনেক অবদান সংসারের জন্য, স্বামীর জন্য। তারাই পারে সব কিছুই ঠিক করতে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা মনে মনে ভাবতেছেন সব তো পুরুষদের পক্ষেই ওয়াজগুলো চলে যাচ্ছে, কিন্তু না, আপনি বিশ্বাস করেন আপনার কাছে সব থেকে দামি আপনার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। যার স্বামী নাই তার কাছে জিজ্ঞেস করেন স্বামীহীন জীবন কতটা অসহায়। কথা কন না কেন আপনারা? আমার ভাইয়েরা, ভুলে নাই, ওই তো খাদিজা ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি তো ঠিক টাইম মতো পর্দা করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, তোমার পেটের কন্যা ফাতিমা কত বছর বয়স থেকে পর্দা করেছে? হযরতে খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি আমার পেটের কন্যা ফাতিমা পেট থেকে যে সময় বাইরে হয়েছে, বয়স হওয়ার আগ পর্যন্ত, যতদিন না পর্যন্ত অর্থাৎ গায়ের মাহরুম বয়স হওয়ার পরে পুরুষদের যে সমস্ত সামনে যাওয়া আল্লাহ পাক নিষেধ করেছেন, ততদিন পর্যন্ত কোনো পুরুষের সামনে যায় নাই মৃত্যুর আগ পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও খাদিজা, ও খাদিজা, এই 2টা আমল তোমার জীবনের থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে অবশ্যই ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। নবীর সঙ্গে যে সময় ফাতিমার দেখা, আল্লাহর নবী মুস্কে মুস্কে হাসতেছেন। এমত অবস্থায় ফাতিমা হাসির কারণ, কান্নার হাসির কারণটা জিজ্ঞেস করলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি হাসেন কেন? আপনার হাসির কারণটা একটু জানতে চাই। নবীজি বললেন, গত রাতে তোমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আল্লাহ পাক তোমাকে কেন জান্নাতের রমণী বানিয়েছে? ফাতিমা খুশি না বেজার? অত্যন্ত খুশি, আনন্দিত। নবীজি এবার একটু আনন্দ রহস্য করলেন। আল্লাহু আকবার। কারণ নবীজি মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে রহস্য করতেন। কালো সাহাবীদেরকে বলতেন, কোনো কালো সাহাবী জান্নাতে যাবে না, কোনো দাড়ি পাকা মুরব্বী আল্লাহর জান্নাতে যাবে না। দাড়ি পাকা মুরব্বী কালো সাহাবী কেঁদে যারে যার, তাদের কান্না দেখে নবীজি বলতেছেন, কেঁদো না ও কালো ও দাড়ি পাকা রে,
তুমি কেঁদো না, যেহেতু আল্লাহ তোমার এই কালো দেখে আর দাড়ি দেখে চেহারা দেখে জান্নাত দেবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের দিন আল্লাহ পাক যে সময় জান্নাত দেবে, কারোর চেহারা দেখবে না, কারোর সুরত দেখবে না, দেখবে হচ্ছে অন্তর, অন্তর দিয়ে যে আমল করেছে। আর তোমরা তো অন্তর থেকে আমাকে ভালোবেসেছো, আমল করেছো, আল্লাহ পাক তোমাকে যে সময় জান্নাত দিবে, তুমি কালো থাকবে না, তোমাকে যুবক হিসেবে তরতাজা চাঁদের মতো সুন্দর করে আল্লাহ জান্নাতটা দান করবে। নবীজি রহস্য করলেন, ফাতিমাকে বললেন, ও ফাতিমা, ও ফাতিমা, তুমি কিয়ামতের দিন সবার আগে জান্নাতের রমণী হবে, ঠিক আছে, কিন্তু তুমি জেনে নাও আল্লাহ পাক তোমার আগে হাসরের ময়দানে আরো একজন নারীকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কোন আমলের কারণে? মা ফাতিমা নবীর কন্যার আগে, আল্লাহর মেয়ের ফাতিমা কন্যার আগে আরো একজন নারী জান্নাতে যাবে। আমি জানতে চাই এই 8টা মা বোনদের জন্য সোনার দরকার আছে না নাই? কিন্তু আছে, এই পর্যন্ত থাক। এবার মূল তাফসিরে আসা যাক। বলেন আল্লাহু আকবার। আজকে মরলে কালকে 2 দিন, সাউন্ড ভালো না বলে একদম, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে কিন্তু চিনবে না। সময় থাকতে আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা ওই কবরের মাটি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, সেই কবরে কোনো টেনশন থাকবে না, সেই কবরে কোনো ভয় থাকবে না, কবরে হাসনে মিজানে ফুলসিরাতে কোনো টেনশন থাকবে না। কাদের জন্য কোনো টেনশন থাকবে না, কাদের জন্য কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক এভাবে ডাক দিয়ে বলতেছেন, তাদের জন্য কোনো টেনশন থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন না আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে বান্দিরে, যদি মুমিন হও কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদেরকে বিজয়ী দেবেন কে? কুরআনুল কারীমে সূরা মুমিনুনের 18 নম্বর পারার শুরুতেই এভাবেই বলতেছেন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। সফল হবে এমনটা নয়, যারা মুমিন হবে তারা সফল, তাদেরকে সফলের ঘোষণা দিয়েছেন কি? قد أفلح المؤمنون। মুমিন যারা হবে তারা সফল হয়েই গিয়েছে, তারা পাস করে গিয়েছে, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কিন্তু সত্য আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মুমিনদের মাঝে মধ্যে জয় এবং পরাজয় হয়। জোরে বলেন আল্লাহু আকবার। জয় এবং পরাজয় হয়, তার কারণটা কি? কখনো বিজয়, কখনো পরাজয়, কখনো বিজয়, কখনো পরাজয়। আল্লাহ দেখতে চাই 6টি কারণ। আল্লাহু আকবার। 1 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু। 1 নম্বর কারণ, আমি মাঝে মধ্যে পরাজয় দেই। ইতিপূর্বে মুমিনদের, ইমানদারদের, মুসলমানদের কিন্তু পরাজয় ছিল। মুমিনদের উপরে জুলুম আর নির্যাতন ছিল, মুমিনদের উপরে কষ্ট ছিল, মুমিনদের রক্ত শরীর থেকে জমিনে পড়েছে, মুমিনদের রক্ত শরীরে পড়েছে, শরীর থেকে জমিনে পড়েছে। মুমিনদেরকে এই দুনিয়ার বুক থেকে একটার পর একটা বিদায় নিতে হয়েছে। তোমার মাইকের আমাকে জোন নেই কে? জোন নেই কে?
কি ইয়ে নেই, সিয়ার নেই, ইয়ে কারেন্ট নেই, কারেন্ট নেই, ও জেনারেটারে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, কারেন্টের দাম করতে ভাই, কারেন্টের দাম করতে একটু আপনি এদিকে দেখেন। একান্ত আপনজনেরা আমার, মুমিনদের কখনো পরাজয় দেন, তার কারণ হচ্ছে আগে ছিল মুমিনদের পরাজয় নির্যাতন। কত নির্যাতন রক্ত শরীর থেকে ঝরিয়েছে। একান্ত আপনজনেরা আমার, তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তাদের হাত হারতে হয়েছে, তাদের ঘর ছাড়তে হয়েছে, তাদের বাড়ি ছাড়তে হয়েছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ মুমিনদের যে সময় পরাজয় ছিল, আল্লাহ বলেন আমি দেখতে চেয়েছি ইমানের দাবিতে, মুমিনের দাবিতে কে সত্যবাদী, পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এক নম্বর আল্লাহ বলেন আমি ইমানদার যারা মুমিন দাবি করবে এদেরকে আমি পরীক্ষা নিতে চাই। ওলি আলামাল্লাহুল্লাযিনা আমানু। কেন আমার আল্লাহ পরীক্ষার কথা বলেছেন? ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার নিজের জমিতে আপনি চাষাবাদ করেছেন, ধান লাগিয়েছেন, পানি দিয়েছেন, সেচ দিয়েছেন, কষ্ট করেছেন, অত্যন্ত পরিশ্রম করেছেন, টাকা খরচ করেছেন, পয়সা করেছেন, কামলা নিয়েছেন। এরপরে এই ধান বড় হয়েছে, ফসল হয়েছে। ফসল হওয়ার পরপরই এই ধান আপনার বাড়িতে যে সময় আপনি নিয়ে আসলেন, ওই ধানগুলো কিন্তু আপনি সবগুলোই কিন্তু বস্তা ভর্তি করলেন না। এই ধানগুলো একত্রিত করে কিছু ধানগুলো আপনি উড়াইয়ে দিলেন। ওই ধানের নাম কি? চিটাগুলো উড়াইয়ে দিলেন। চিটাগুলো যে সময় উড়িয়ে দিলেন, কারণ কি? কি অন্যায় করেছে? আপনার জমিতে হয়েছে, আপনার কষ্টের মাধ্যমে এই ফসলটা হয়েছে, কোনো অপরাধ করে নাই। অপরাধ করেছে একটা, আপনার খেয়ে আপনার উপরে আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে। কথা বলেন না কেন? আপনার খেয়ে আপনার উপরে আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে, অভ্যন্তরীণ দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে। বাস্তবতা এমন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে আমার জমিনে থেকে যারা মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, অতটা সহজ নয়। ইমানদার হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীম আল্লাহ পাক তাই তো স্পষ্ট ঘোষণা করে দিচ্ছে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে মানুষেরা কি মনে করেছে এমনি এমনি ঈমান এনেছি বলেই তাদেরকে ছাড় দেওয়া হবে, জান্নাতে ঢুকানো হবে? কিন্তু না না না, অতটা সহজ নয়। যারা ঈমানের দাবিতে আল্লাহর কাছে মুমিন হতে চায়, অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। সমস্ত নবীগণ পরীক্ষা দিয়েছেন, সাহাবীগণ পরীক্ষা দিয়েছেন, নির্যাতনের শিকার হতে হয়েছে, ইসলামের জন্য কষ্ট করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন। আজকে যারা ঈমানদার দাবি করে তাদেরকে একই নির্যাতন করা হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন আমি মাঝে মধ্যে এই যে পরাজয় দেই মুমিনদেরকে পরীক্ষা করে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে অনেক ঈমানদার মুসলমান, অনেক আলেম ওলামারা পর্যন্ত দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে। এদেশের নন্দিত মুফাসসির আল্লামা সাইদিকে যে সময় ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই ধরনের মুনাফিক মার্কা আলেমরা মাঠে ময়দানে মিষ্টি বিতরণ করেছে। কথা বলেন না কেন? যারা আলেম হয়ে আরেক আলেমের বিজয় মিছিল করে, ফাঁসির দাবি করে, এরা মুখে ইমানদার হতে পারে, কিন্তু এরা যে মুনাফিক, এরা যে ধোঁকাবাজি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে ইমানের দাবিতে সত্যবাদী শুধু মুখে নয়, বাস্তবতায় প্রমাণ করা লাগবে। আল্লাহ পাক এই সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন সবাই কিন্তু ইমানদার নয়। অনেকেই ধোঁকাবাজি করেছে, অনেকেই গোলাবাজি করেছে, অনেকেই ইমান আনার কারণে, অনেকেই কোরআনের কথা বলার কারণে ইসলামী আন্দোলনের নামগুলো, তাদের নামের লিস্টগুলো থানায় জমা দিয়েছে। কথা বলেন না কেন আপনারা? আমার ভাইয়েরা, আপনার সঙ্গে ঝগড়া লেগেছে একটা বিষয় নিয়ে, কিন্তু এমন অনেক মানুষ আমরা দেখেছি, তুই কি আমার চিনিস? আমি ওই দলের লোক। কথা কয় না কে? আরে বেটা, কিসের দল? কিসের দল? তুই ইমানদার, আমি ইমানদার, তোর সঙ্গে আমার ঝগড়া হতেই পারে, কিন্তু আমার রক্ত শরীর থেকে পড়বে আর তুই সহ্য করবি। তুই তো ইমানদার নয়, তুই তো টাটকা মুনাফিক। কথা বলেন না কেন আপনারা? ইমানদার আর এক ইমানদারকে বরদাস্ত করতে পারে না, কষ্ট সহ্য করতে পারে না। আমাদের কোনো দল নাই,
কিসের দল? আমরা তো এক একজন মুসলমান, আমাদের অন্য কোনো পরিচয় নয়। আমরা হলাম জাতিতে মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয়, আমরা মুসলমান। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো মোর নাই পরিচয়, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, অনেক ইমানদার রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, এরাই ইমানের দাবিতে আমার কাছে সত্যবাদী হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এদের জীবনকে আল্লাহ পাক ইমানের দাবিতে উচ্চগামী করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ মর্যাদায় আসন্নিত করেছেন। আল্লাহ পাক এরপরে এদের জীবনটাকে স্বাভাবিকভাবে কিন্তু নিহত করেন নাই। কারণ কি? এদের জীবনের দাম এত বেশি, এরা রক্ত দিয়েছে কঠিন অন্ধকার প্রকোষ্ঠে, রাতের পর রাত, দিনের পর দিন অন্ধকার প্রকোষ্ঠে জেল খেটেছে। এটা কি স্বাভাবিক জিনিস আপনি কি মনে করেন? হ্যাঁ, আরো বলেন না কেন, কথা বলেন না কেন আপনি? এটা কি স্বাভাবিক জিনিস? ইমানের দাবিতে কষ্ট করা এটা কি স্বাভাবিক জিনিস? সবাই টিকে থাকতে পারে না। ধানের সঙ্গে দেখুন চিটা উড়ে যায়। মুসলমানদের যে সময় পরাজয় হয়, এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানরা বাতিলের হাতটা গ্রহণ করে নেয়। আল্লাহ পাক বলেন, ইমানের দাবিতে যারা স্পষ্ট সত্যবাদী হয়েছে, এদের 2 নাম্বার কি পরীক্ষা আমি করেছি, এদেরকে দুনিয়ায় আমি স্বাভাবিক মৃত্যু দেই নাই। কারণ কি? এরা বারবার আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই জীবনে আর পরীক্ষা নিও না, তুমি ইমানটা আমার ছিনিয়ে নিও না, আর পরীক্ষা নিও না ইমানের দাবিতে। তুমি যে আমাকে পরীক্ষা নিয়েছো, এই জীবনে আমার স্বাভাবিক মৃত্যু দিও না, তুমি আমাকে শহীদি মরণ দাও। আল্লাহ পাক তাই তো ডাক দিয়ে বলতেছেন, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি আল্লাহ এদের জীবনকে এত বেশি পছন্দ করেছি, এদের জীবনটাকে আমি আল্লাহ শহীদ হিসাবে নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের জীবনকে আমি শহীদ হিসাবে নিয়ে নিয়েছি। একান্ত আপনজনেরা আমার শহীদ হিসাবে আমার আল্লাহ নিয়েছেন। কারণ শহীদি মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়, সবার কিসমতে এটা কিন্তু জোটে না। যাদেরকে আল্লাহ ইমানের দাবিতে, যাদের ইমান অত্যন্ত প্রখর, তাদেরকে আল্লাহ শহীদ মৃত্যু দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি এদেরকে শহীদ হিসেবে এদের জীবনটা নিয়ে নিয়েছি। এরা মৃত্যুকে ভয় করে না, এরা ফাঁসির রশি দেখে হাসতে হাসতে জীবনটা দিয়ে দেয়। আল্লাহু আকবার। এরা জানে যে পথে এসেছি, যে ময়দানে এসেছি, জান চলে যাবে, মাল চলে যাবে, ঘর চলে যাবে, সব চলে যাওয়ার পরেও ইমান বিক্রি হবে না। ইমানের দাবিতে আল্লাহর জন্য জীবনটা নিয়ে শাহাদাতের পেয়ালা পান করে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাওয়া, তার বাস্তব রূপ আমরা দেখেছি। এই দেশের সকলের কলিজার মানুষ, দলমাত্রী বিশেষে সকলেই যারা তাকে ভালোবাসে, আল্লামা সাঈদী মৃত্যুর আগেই হাসি দিয়ে বিদায় নিয়েছে। অনেকেই আমার কাছে প্রশ্ন করে, অনেকেই মাঝে মধ্যে বলে, হুজুর আর একটা বছর যদি জীবিত থাকতো, এই কোরআনের পাখিকে আমরা জেল গেট থেকে ছিনিয়ে এনে কোরআনের ময়দানে বসিয়ে কোরআনের কথাগুলো শুনে ইমানটা বৃদ্ধি করে নিতাম। আমি বলি না, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এদের জীবন স্বাভাবিক জীবন নয়। কারণ জীবনটা শহীদি মৃত্যু সবাই পায় না। এদের জীবনটা আমি মৃত্যু দিয়ে পৃথিবীর ইতিহাসের তাই নামটা লেখাতে চাই, মুসলমানদের অন্তরে জায়গা করে দিতে চাই। আমি আল্লাহ, তাই তো আমি আল্লাহ আমার গোলামকে দুনিয়ার বুক থেকে জীবনটা নিয়ে নিয়েছি। আমার কাছে উঠাই নেওয়ার পরপরই পৃথিবীর সমস্ত ইমানদারদের অন্তরে জায়গা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, দুনিয়ার বুকে যারা ইমানদার দাবি করবে, যদি শহীদের মৃত্যু তাদের অন্তরে, তা শহীদের কামনা বাসনা যদি তাদের অন্তরে না থাকে, ওর মৃত্যু যদিও মৃত্যু হয়, কিন্তু শহীদি মরণের কোনো আকাঙ্ক্ষা তার মনে না থাকার কারণে ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। জোরে কান নাউজুবিল্লাহ। ওরে আপনার তো মৃত্যু হবে আজ হোক কাল হোক, কথা কয় না। যারা ইমানদার
তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু কামনা করার দরকার আছে না নাই? কারণ আজকে মরলেও মরবেন, হার্ট অ্যাটাক করবেন, মাঝে মধ্যে রোড অ্যাক্সিডেন্টে তো মারা যায়, মাঝে মধ্যে পুকুরে ডুবে মারা যায়, মাঝে মধ্যে হঠাৎ করে দুনিয়ার থেকে চিরবিদায় নেয়, অসুস্থ হয়, জ্বর হয়, এরপরও কিন্তু মৃত্যুটা এসেই যায়। মৃত্যু যদি হয়েই যায়, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, বিষয়টা এমন নয়। শহীদের মৃত্যু কামনা করার দরকার আছে না নাই? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে কান সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ পাক 6টি স্পেশাল মর্যাদা দিয়েছেন। 1 নম্বর, যারা আল্লাহর জন্য জীবন দেয়, যারা ইমানদার হয়ে দেশের জন্য জীবন দেয়, আমার আল্লাহ শুরুতেই এদের রক্ত জমিনে পড়তে না পড়তেই তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা আল্লাহর জন্য জীবন দেয়, ইমানদার হয়ে দেশের জন্য জীবনটা দেয়, আল্লাহ বলে এদের মৃত্যুর আগে তাদের সামনে জান্নাতটা দেখানো হয়। 3 নম্বর, এদের মৃত্যুর পরে এদের লাশটা যে সময় কবরে দেওয়া হয়, নবীজি বলেছেন লাশটা দিতে দেরি হয়, কবরের সঙ্গে জান্নাতের লিঙ্ক করতে দেরি নয়। 4 নম্বর, আল্লাহ বলেছেন এরা যে দুনিয়ার সব কিছু ত্যাগ করে আমার জন্য জীবনটা দিয়ে দেয়, মৃত্যুর পরে এরা জান্নাতটা আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে নেয়। 5 নম্বর, আমার আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন যুবকদের জন্য, কারণ অনেক যুবক এই দেশের জন্য, দেশের মাটির জন্য, ইমানদারদের জন্য জীবন দিয়েছে, তারা বিয়ে পর্যন্ত করে নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আমার আল্লাহ বলে দুনিয়ার মায়া তুমি ত্যাগ করেছ, দুনিয়ার নারীর স্বাদ তুমি ভোগ করতে পারো নাই, আমার জন্য জীবনটা দিয়েছ, তোমার জন্য জান্নাতে আমি সুন্দরী হুর দিয়ে দিয়েছি। জোরে গান সুবহানাল্লাহ। 6 নম্বরে স্পেশাল শহীদদের মর্যাদা হচ্ছে এটাই, শহীদরা যে সময় জান্নাতে যাবে তার সামনে তার মা দাঁড়িয়ে যাবে, তার সামনে তার সন্তান দাঁড়িয়ে থাকবে, তার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে থাকবে। মা বলবে তোর জন্য আমি কেঁদেছি, তোর জন্য আমার চোখের পানি পড়েছে। আল্লাহু আকবার। তোর জন্য আমি জান্নাতের কামনা করেছি, তুই যে জীবনটা দিয়েছিস দুনিয়ায় বিচার তো পাই নাই, তোর জন্য চোখের পানি আমার পড়েছে, আজকে জান্নাতে যাচ্ছিস, আমি তো জাহান্নামে চলে যাচ্ছি। আমার ভাইরা, স্ত্রী বলবে তোমার জন্য অপেক্ষা করেছি, সন্তান বলবে বাবা তোমাকে আমি পাই নাই। আল্লাহর কাছে শহীদ এবার বলবে আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিয়েছো, কিন্তু তুমি আমাকে জান্নাত দিচ্ছ, আজকে আমি শান্তিতে জান্নাতে থাকতে পারবো না, কারণ আমার আত্মীয় স্বজন সকলেই সামনে এসেছে। আল্লাহ বলবে শহীদ রে, আমার জন্য যেহেতু তুই এই ত্যাগ স্বীকার করেছি, মা বাবা সন্তান স্ত্রী সব মায়া ভুলে গিয়ে আমার জন্য জীবনটা দিয়েছিস, আজকে তোর কথাই সত্য হবে, তোর পাওয়ার দেওয়া হবে। আজকে তোকে সুপারিশ করার জন্য 72 জাহান্নামী ব্যক্তিকে তোর সুপারিশ করার কারণে আমি তোকে তোর সঙ্গে তাদের জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার। সেই জান্নাতের কামনা শহীদি মরণ দরকার আছে না নাই? জোরে কান সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার স্পষ্ট এবার বক্তব্য, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন মুমিনদের কখনো বিজয় কখনো জয়, এই যে বিজয় আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ দেখতে চান। ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন অনেক মুমিনরা তো মুনাফিকি করেছে, ভুল করেছে, কিন্তু এখন তো বুঝতে পেরেছে। কথা বলেন না কেন? এখন বুঝতে পেরেছে, অন্যায়টা বুঝতে পেরেছে, অপরাধটা বুঝতে পেরেছে। যার জন্য করেছো চুরি সেই তোমাকে ত্যাগ করেছে। কথা বলেন না কেন আপনারা? যার জন্য তুমি দল করেছো, পার্টি করেছো, কার জন্য হাত রেখেছো, কার কারণে ইমানদারদের কষ্ট দিয়েছো, কার কারণে নিজের আত্মীয় স্বজনের প্রতি জুলুম করেছো, কার কারণে নিজের রক্তের ভাইয়ের প্রতি জুলুম করেছো, আল্লাহ পাক বলেন বিজয় দেওয়ার কারণ হচ্ছে এই ইমানদারদেরকে আমি সংশোধন করি, এরা যেন বুঝতে পারে ইসলাম ছাড়া শান্তি নাই, কোরআন ছাড়া বাঁচার কোনো পথ নাই। যাদেরকে মেরেছি এরাই তো আমার ভাই,
আল্লাহ ইমানদারদেরকে সংশোধন করেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারদের সংশোধন করেন, ইমানদারদেরকে ভুল ধরিয়ে দেন যে ভুলটা করেছে, কারণ বান্দার সব থেকে ভালোবাসে কে? আল্লাহই ভালোবাসেন, আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, যার কারণে ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইমানদারেরা যে পথ তুমি বেছে নিয়েছো এইটা ভুলের পথ, তুমি আমার পথে ফিরে আসো, তুমি আমার কাছে এসো, কোরআনের পথে এসো। এই জন্য অন্য কোনো আমাদের যারা এখানে ওখানে আছে কারোর প্রতি কোনো অভিযোগ নয়। ইতিপূর্বে আমরা বক্তব্য শুনেছিলাম, যারা ক্ষমতাসীন দলে ছিল তারা বলেছিল আমরা যদি ক্ষমতা ত্যাগ করি লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাংলার জমিনে পড়বে। কিন্তু আমরা ইমানদার বুঝিয়ে দিয়েছি আমাদের ক্ষোভ থাকতে পারে, আমাদের হিংসা থাকতে পারে, কিন্তু যে ব্যক্তি ইমানের পথে আসবে, ইমানের দাবি করবে, আমাদের পথে ফিরে আসবে, সে সংশোধন হবে, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। নবীজিকে কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, অনেক নির্যাতন করেছেন, নবীজি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, নবীজি মাফ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা একে অপরের মাফ করতে চাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি আমার ভাই, আমিও আপনার ভাই, মোরা হাতে রাখো হাত, এক মুহাম্মাদের উম্মত। আল্লাহু আকবার। কোন দলাদলি আছে? কোন হিংসা আছে? আমার ভাইরা, আমরা হলাম এক নবীর উম্মত, আমরা হলাম সেই ইসলামের ছায়াতলে আসতে চাই। আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নিয়ে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরেও আপনি যদি না বোঝেন করার কিচ্ছু আছে, কারণ আমরা ইমানদার, ইমানের পথেই থাকতে চাই। ইমান ছাড়া যদি আপনার মৃত্যু হয়, আপনি ইমানের উপরে নিজের দলকে যদি প্রাধান্য দেন, আপনার মৃত্যু হবে তো মুনাফিকি মৃত্যু, কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহ পাক সংশোধন করতে চায়। এরপরে যারা সংশোধন হবে না, আল্লাহ বলতেছে ওয়ায়ামহাকুল কাফিরিন, এই সমস্ত কাফের জালিমদেরকে আমি যুগে যুগে শেষ করেছি। টুডে এন্ড টুমরো যারাই শিক্ষা না নেবে তাদের একই পরিণত হবে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। ছেড়ে দেয়? আল্লাহ ছাড় দেয়, ঢিল দেয়। আল্লাহ দেখতে চায় যে কারা সংশোধন হতে চায়, কারা ফিরে আসতে চায়। এরপরে অনেকেই বলে আমরা কিন্তু এখনো আছি, আবার আমাদের হুমকি দেয় ভারত থেকে। কথা বল না কেন? আমার ভাইরা, এই দেশ আপামার জনতার সকল মানুষের, কথা বলেন না কেন? এই দেশ কোনো জাতি এবং গোষ্ঠীর জন্য নয়। এই দেশে অনেক মুসলমান আছে, হিন্দুরাও আছে, কিন্তু আজকে যারা অপপ্রচার চালাচ্ছে, আজকে যারা বলে সংখ্যালঘুদের উপরে হামলা করতেছে, আরে বেটা কিসের সংখ্যালঘু? 90% মুসলমানের এই দেশে, অমুসলিমরা সংখ্যালঘু ছিল না, মুসলমানেরাই তো সংখ্যালঘু ছিল। আর সেটা চোখে ধরে নাই, সেটা চোখে ধরে নাই। মুসলমানরা দাড়ি রেখে টুপি রেখে সমাজে থাকতে পারে নাই। কথা বলেন না কেন আপনারা? আপনাদের আওয়াজ কি কমে গেছে? এটা সত্য নাকি মিথ্যা? কোন সংখ্যালঘুর উপরে কি হামলা হয়েছে? কোন মন্দির কি ভাঙ্গা হয়েছে? যারা ভেঙ্গেছে রাজনীতি করার কারণেই ভেঙেছে। কথা বলেন না কেন? এই ভারত এক নয়, দুই নয়, 650 বছর মুসলমানরা শাসন করেছে। আজকে ভারত মসজিদ ভেঙ্গে ভিডিও করে বাংলাদেশে দেখায়, ওর বুকের পাটা কলিজা কত বড়, আবার হুমকি দেয় আমরা এই দেশকে দখল করব। কথা কয় না কেন? চোখ তুলি নেব তোদেরকে। বাংলাদেশে যারা আছেন এ দেশকে ভালোবাসেন, আর এই দেশে থেকে যদি ভারতের দালালি করেন, বাংলার জমিনে 1 ইঞ্চি তোদের থাকতে দেওয়া হবে না। কিন্তু এই দেশের থেকে যদি দেশপ্রেমিক হও, দেশের কথা বলো, দেশের মানুষের কথা বলো, তোমার গায়ে যদি আঘাত আসে আমরা আগে বুক পেতে দেব। আর এই দেশের থেকে যদি ভারত কিংবা বিদেশিদের দাবিদারি করো, বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গা তোমার ছেড়ে দেওয়া হবে না। অমুসলিমরা যারা আছেন, অন্য ধর্মাবলম্বী যারা আছেন, আপনারা এই দেশেরই মানুষ, আপনারা সংখ্যালঘু নয়, আপনারা হচ্ছেন এই দেশের শ্রেষ্ঠ নাগরিক। আমার যেমন অধিকার আপনারাও তেমন অধিকার, কিন্তু এই অধিকার নিয়ে উল্টা পাল্টা করবা, তোমার অন্যায় করবা, অন্যায় করার পরে তোমার প্রতি হামলা হবে, আর তুমি সেখন সংখ্যালঘু সাজবা। কথা কয় না? আজকে এক মুক্তিযোদ্ধা নামের এক ব্যক্তির কি হচ্ছে গলায় মালা দেওয়া হয়েছে, জুতার মালা। অনেকেই আফসোস করতে, আল্লাহ মুক্তিযোদ্ধাদের অসম্মান করতেছে ইউনুস রে।
এত বাড়াবাড়ি কেন? কথা কয় না কেন? মুক্তিযোদ্ধাদের অসম্মান দেখতে পাচ্ছ? ইতিপূর্বে যে এই দেশের মানুষ, এই দেশকে যারা ভালোবেসেছে, দেশের মানুষের কথা যারা বলেছে, তাদেরকে ধরে ধরে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সেই দৃশ্য তো তোমার চোখে পড়ে নাই। এমনকি বিশ্বযুদ্ধের মতো ব্যক্তিকেও ময়দানে হত্যা করা হয়েছে। সে বারবার বলতেছে আমি শিবির না, আমি শিবির না, প্রয়োজনে চেন খুলে দেখাবো, আমার মারিস না। তারপরেও ওকে মারা হয়েছে। সেই বিশ্বজিৎকে মারার পরেও এই দেশের নামদারি যারা সংখ্যালঘু করে, ওরা কিন্তু একবারও তার পক্ষে ময়দানে নামে নয়। আর এখন সংখ্যালঘুদের হামলা চোখে দেখতে পাচ্ছ? কথা কান না কেন? ও সব ন্যাকামো বাংলার জনগণ বুঝে গিয়েছে। কি ঠিক আছে না? ঠিক আছে না? এই জন্য কারোর প্রতি হিংসা নাই, কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই। আমরা যাদের প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, আমরা তাদেরকে তেমনই ভালোবাসবো, কিন্তু আমার দেশের ভিতর নিয়ে যদি নাক গালায় তার কোনো ছাড় নাই। কথা বলেন না কেন? প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভিতর নিয়ে কেন গোলাবি নাক। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভিতর নিয়ে কেন গোলাবি নাক। কথা বলেন না কেন? বন্ধুত্বের হিসাব মোদের দেখা হয়ে গেছে শেষ, আগের মতো নতুন হয়ে থাকবে না এই দেশ। এই দেশ আমার, এই দেশ সকলের, এদেশ আপামার জনতার। দেশকে ভালোবাসুন, বিজয়ের এই মাসে দেশকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। দেশ নিয়ে ষড়যন্ত্র সামান্যতম করেন না। দেশকে শান্তি থাকবে, সুখী সমৃদ্ধ হবে। আমরা সকলেই একে অপরের ভালোবাসা নিয়েই বেঁচে থাকবো। কারা কারা দেশকে ভালোবাসতে চান, দুহাত উঁচু করেই আল্লাহকে দেখিয়ে দিয়ে দেন। দেশের ভালোবাসার দরকার আছে না নাই? এই দেশের জন্য যদি মরতেই হয়, এই দেশের জন্য যদি মরতেই হয়, দেশের জন্য যদি জীবন দিতেই হয়, তবুও দিতে রাজি আছে না ভাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, তাহলে আল্লাহ পাক এভাবে ইমানদারদের সংশোধন করেন। যদি সংশোধন না হন, তাদেরকে শেষ করে দেন কে? আরো জোরে বলেন, শেষ করে দেন কে? যারাই এটা ভুলে যায় তাদেরকে আবারও আল্লাহ এভাবেই লাঞ্ছিত করেন, তাদেরকে ইতিহাসের মানচিত্র থেকে ডাস্টবিনে নিক্ষেপ করেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমরা ভুল বুঝবো না, আমরা একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে দেশকে ভালোবেসে ইমানের উপরে চলাফেরা করব ইনশাআল্লাহ। এবার আসুন, ওই যে মা বোনদের জন্য যে পয়েন্টটা রেখে আসছিলাম, ওইখানে একটু যাওয়ার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আজকের এই মাহফিলে আমরা শুনতেছিলাম যে মা ফাতিমার আগে আরো একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। এখন মা ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আমি কি আমল বেশি করি নাই, আমার আগে একজন জান্নাতে যাবে। সেই নারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন, যাও কাঠুরার স্ত্রী জামিলার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একদিন গেলেন, 2 দিন গেলেন, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া ঘরের দরজা খোলেন নাই। আল্লাহু আকবার। আমরা অনেক সময় দেখা যায় যে ফকির চলে যায়, ফকির গেলেই আমাদের দরজা খুলে দেওয়া হয়। কারণ এখন দেখবেন ফকির হয়ে অনেকেই চুরির ভান করে। কি ঠিক না ঠিক? এই জন্য মা বোনেরা আপনাদেরকে বলছি, ফকির গেলে পরেই আপনারা দরজা খুলবেন না, কারণ ওই ফকির কিন্তু চোরও হতে পারে। অনেক সময় দেখা যায় ঘরে কিচ্ছু নাই, কোথায় গিয়েছে, ওই চোরের ভান করে ওর কিন্তু ওর তথ্য আছে আরেক জায়গায়, ওই তথ্য জানিয়ে দেয়, ঘরের সব কিছু চুরি হয়ে যায়। এই জন্য ফকির দেখলেই বাচ্চাদের হাতে টাকা দিবেন, বাচ্চাদের হাতে টাকা পয়সা দিবেন, চাউল দিবেন, এটাই করবেন। রাজি আছেন তো আপনারা? এখন 3 দিনের মাথায় চলে আসলেন। আসার পরে এবার হচ্ছে ফাতিমা বুঝতে পেরেছে এত আমল হচ্ছে স্বামীর খেদমত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, আমি কি কম আমল করেছি? আমিও কি আমার স্বামীর কম খেদমত করেছি? কিন্তু আমার আগে জান্নাতে যাবে, এটা তো আমার সহ্য হচ্ছে না। এর কারণটা কি একটু জানান। হজরতে আলী ছিলেন সামনে। হজরতে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আলী,
তুমি একটু ফাতেমার একটু কাহিনী শোনায় দাও। ওই সেই কাহিনী তোমার কি মনে আছে? এবার হজরতে আলী শোনাচ্ছে, শুনে নাও। ওই যে আমি যে সময় বাড়িতে আসছিলাম ফাতিমা, তোমার বাড়িতে কোনো খাবার ছিল না, কোনো খাদ্য ছিল না, তুমি একটা হচ্ছে খাবারের জন্য টাকাও আমার কাছে ছিল না। আমি যে খাবারটা আনবো, তোমার কাছে একটা ওয়ান্না ছিল, ওয়ান্নাটা বিক্রি করার জন্য আমার কাছে দিয়েছিলে। সেই ওয়ান্নাটা আমি গোপনভাবে রেখেছিলাম, কারণ স্ত্রীর ওয়ান্না বিক্রি করে সংসার চালাই যে কাপুরুষে, এই জন্য গোপনভাবে আমি নিয়ে গিয়েছিলাম বাজারে লজ্জার খাতিরে। আমি নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার সামনে তুমি হচ্ছে আমি সেই ওয়ান্নাটা বিক্রি করলাম। আগন্তুক এক ব্যক্তি আসলো, আমি 6 দিরহাম বিক্রি করলাম। কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করার পরে আমি যে সময় দোকান থেকে খাবার আনবো, আমার ভাইয়েরা হজরতে আলী বলতেছে খাবার আনার যে সময় কিনবো, খাবার আনার পরে আমার সামনে এক ভিক্ষুক আমার সামনে হাজির হয়ে গেল। আমার অত্যন্ত রাগান্বিত হলো, আমার অত্যন্ত রাগ হলো। রাগ হওয়ার কারণে আমি হঠাৎ করে রেগে যেয়ে বললাম, আর সময় পেলে না আমার নিজের বাড়িতে আমার 2টা সন্তান স্ত্রী না খাওয়া, তুমি আমার সামনে এসে গেলেও। হজরতে আলী যে সময় রাগ করতে লাগলেন, রাগ করার পরে হজরতে আলীর সামনে আল্লাহর কোরআনটা চলে আসলো। আল্লাহু আকবার। দেখেন, রাগ করলে কোরআন আসলে তারা ধৈর্য ধরত। আল্লাহু আকবার। তাদেরও কিন্তু রাগ ছিল, কিন্তু কোরআন যে সময় তাদের সামনে চলে আসতো রাগটা কন্ট্রোল করতো। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে আলী থানার সামনে কোরআনের আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কত অভাবগ্রস্ত ব্যক্তি তোমার সামনে এসেছে, তুমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না। তুমি যদি 1 টাকা দাও, আল্লাহ তোমার 10 টাকা দেবে। সুবহানাল্লাহ। হযরতে আলীর মনে প্রাণে বিশ্বাস হয়েছে। কোরআনের আয়াত কতটা বিশ্বাস করতে হযরতে আলীর সামনে এই আয়াতটা চলে আসলো। আমি যদি আল্লাহর পথে, দিনের পথে আল্লাহর জন্য যদি 1 টাকা দেই, আমার আল্লাহ আমাকে কয় টাকা দেবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার পথে যে 1 টাকা দেয়, আমি আল্লাহ তার ভালোবেসে 10 টাকা দেয়। আলীর ইমানটা কত ভালো ছিল, ইমানটা কত দাবি ছিল, কতটা বিশ্বাস এর প্রতি আয়াত ছিল। আয়াতটা হযরতে আলী নিজের কষ্ট, পরিবারের কষ্ট, অর্থ অভাব, অনাটান, বাড়িতে খাবার না নিয়ে গেলে স্ত্রী না খেয়ে থাকবে, এরপরে আমার সন্তান না খেয়ে থাকবে, তারপরেও হযরতে আলী আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস করে হযরতে আলী এই যে টাকাটা ছিল 1 নয় 2 নয়, বিশ্বাস করে 6 দিরহাম দিয়ে দিল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।